নমস্কার, সবাই কেমন আছেন? নতুন ঠিকানা ওয়ানের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তার সঙ্গে সকলকে জানাই গুড মর্নিং। আজকে সকালটা শুরু করছি চা দিয়ে। আজকে চাটা একটু আলাদাই বানাচ্ছি। এমনিতে তো আদা দিয়ে চা খেতে ভালোই লাগে, তারপর একটু ঠান্ডা লেগে গেছে। চাটা হয়ে গেছে, চাটা নিয়ে একটু বসবো, খাবো, তারপরে আবার ব্রেকফাস্ট তৈরি করতে শুরু করবো। ব্রেকফাস্টে যেটা বানাবো তার জন্য আমি একটু গাজর কেটে নিচ্ছি, আর টাটকা ফুলকপি গাজর এগুলো আনলো, তো ফুলকপিও একটু দেবো, আর তার সঙ্গে একটুখানি পেঁয়াজ কেটে নেব। আর পরের দিকে একটুখানি মটরশুঁটিও অ্যাড করব। চেষ্টা করি প্রত্যেকটা খাবার মধ্যেই একটু করে সবজি অ্যাড করার। তেলটা গরম করতে দিয়ে দিলাম, আর এখানে একটুখানি পেঁয়াজ কুচো দিলাম, আর এখানে আদা কুচো দিলাম। তারপরে সবজিগুলো ভালো করে দিয়ে একটুখানি টমেটো দিলাম। আগে থেকে মটরশুঁটি ছাড়ানো ছিল, মটরশুঁটি দিলাম, একটু ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবো। আমি অল্প করে হলুদ আর নুনটা আগেই দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর একটু জল দিয়ে দিচ্ছি, একটুখানি ফুটিয়ে নেবো যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি একটুখানি ওটস দিয়ে দিলাম। প্রতিদিন তো ধরুন দুধ দিয়ে ওটস দিয়ে খেতে ইচ্ছা করে না, তাই চেষ্টা করি বিভিন্ন রকমভাবে ব্রেকফাস্ট বানানো, আর সেটা যেন হেলদিও হয়। এখন বাজে বিকেল 5টা মতো, আমি একটুখানি বাইরের দিকটাতে এলাম। তো দেখুন এই বছরে আম গাছগুলোতে কত মুকুল এসেছে। আগের বছরে আম গাছে একটু মুকুলও আসেনি, ভালো আমও হয়নি। এইবারে জানি না কতটা আম হবে, কিন্তু প্রত্যেকটা গাছে খুব ভালো মুকুল এসছে। আর এই দিকটাতে আমাদের বেগুন গাছ, এগুলো অনেক বেগুন খাওয়া হয়েছে, এখনো মোটামুটি অনেকগুলো বেগুন ধরেও আছে। দাঁড়ান একবার দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কতগুলো বেগুন ধরে, যেদিন তুলতে আসবো সেই দিন আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা। প্রত্যেকটা গাছে এবারে ভরে ভরে মুকুল এসছে। এখন তো বসন্তকাল চলছে, শীতটা এখন অনেকটাই কম, একটু ভোরের দিকে ঠান্ডা থাকছে, আর দুপুরে তো এমনি গরমই থাকছে। দাঁড়ান একবার আপনাদের সর্ষে গাছগুলো দেখায়। এই কিছু পরিমাণ সর্ষে দেওয়া হয়েছিল আমাদের খাওয়ার জন্যই আর কি। এখন কাঁচা আছে, সর্ষেগুলো তুলে নিয়ে এলো, এখন এগুলোকে ঝাঁকে দেওয়া হলো। কাঁচা আছে সেই জন্য আস্তে আস্তে পেকে যাবে। আর আপনাদের দেখাচ্ছি একটা সর্ষে তুলে, যে ভেতরে কাঁচা থাকলে সর্ষেটা কিরকম দেখতে লাগে। এখন প্রায় 5:45 মতো বাজছে, সূর্য এবার আস্তে আস্তে অস্ত যাবে, সেই জন্য এরকম পেজে পেজে তুলোর মতো হয়ে আছে অরেঞ্জ কালারের। আজকে ডিনারটাতে একটুখানি মটর পনির বানাবো, কারণ পনির ছিল আনা, আর সেই জন্য একটু রসুন, পেঁয়াজ, টমেটো আর একটু ক্যাপসিকাম কেটে নিলাম। কিন্তু আপনারা দুধ কাটিয়ে করে নিতে পারেন, কিন্তু আমাদের দুধটা ইউজ হয়ে যায় একবার কফি, চা বা ওটস খেলে, তখনই দুধটা ইউজ হয়। তো সেই জন্য আমি একটুখানি পনির কিনেই নিয়ে আসি। আমি এখানে সাদা তেল নিয়ে পনিরটাকে ভেজে নিচ্ছি। পনিরটা একটুখানি সাদা সাদাই লাগবো, মটর পনিরে একটু সাদা সাদাই পনির ভালো লাগে, সেই জন্য। আমি এখানে তেলের মধ্যে হালকা জিরে দিলাম, তারপরে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, ভালো করে ভেজে তুলে রাখবো। আদা দিলাম, আর এখানে রসুন দিলাম, এখানে টমেটোটা দিয়ে দিলাম, আর যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। আমি যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো এখন গরম জলে ডুবিয়ে রেখেছি। গরম জলে ডুবিয়ে পনিরগুলো রাখলে অনেকটা পনিরটা সফট থাকে। এখানে নুন দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিচ্ছি, একটু অল্প করে হলুদ দিয়ে দিলাম, আর জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এখন। এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, এখানে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর এইটা ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেবো। এখানে আমি একটু বাটার দিলাম, তার সঙ্গে আমি গরম মশলা দেবো, যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ আর জায়ত্রী। আমি যে পেস্টটা বানালাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এর সঙ্গে আরও কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিলাম। প্রতিদিনের মশলাগুলো দিয়ে দিলাম, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর ভালো করে এটাকে মিশিয়ে নিলাম, কাঁচা গন্ধটা যাতে না থাকে হলুদের। এই মটরশুঁটিগুলো দিয়ে দেবেন, আর পনিরগুলো যে ভিজিয়ে রেখেছিলেন সেই পনিরটা দিয়ে দেবেন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই হয়ে যাবে মটর পনির। আপনারা বাড়িতে ট্রাই করুন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো আপনাদেরটা। ভিডিওটা আজকে আর বড় করছি না, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। নতুন ঠিকানা ওয়ান চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে লিখে জানাবেন একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগ।